জন্য জালেমকে কখনোই সাহায্য করা যাবে না, কখনোই সাহায্য করা যাবে না। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন বাংলাদেশের নাম্বার 1 টপ লেভেলের ধনী, কি নামটা এটা, হ্যাঁ, সালমান এফ রহমান। দেখতে মনে হয় যে পীর সাহেব, অথচ এর মধ্যে শয়তানের সবচেয়ে নাটিবুটি, কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের 10 নম্বর ধনীদের তালিকায় নাম্বার 1। তো আমি চিন্তা করি ও কিভাবে এত ধনী হয়েছে, এত বিজনেসের মালিক। এখন তো প্রতিটি কুকীর্তি এখন দেখা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখলাম নিউজের মধ্যে প্রায় 34,000 কোটি টাকা ঋণ করেছে বাংলাদেশে অনেক ব্যাংক থেকে, নিজেকে ধনী বলে স্বীকার করে। অথচ আমি বলে করি যে বাংলাদেশে সব থেকে বড় চোর যদি হয়ে থাকে সালমান এফ রহমান, কথা বলে ঠিক কিনা? সবচেয়ে বড় ডাকাত সন্ত্রাস যদি হয়ে থাকে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 দুর্নীতিবাজের মধ্যে তার নাম সবচেয়ে উপরে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মানুষের সম্পদ লুট করে নিজেকে নাম্বার 1 ধনীদের কাতারে নেবেন, এটা চুরি আর লুট করার ছাড়া কখনোই সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলে আর টুপি পরলেই নিজেকে পীর বলে দাবি করা যাবে না। অনেকে একটা কথা বলে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এদের মতো লোকদেরকে দেখে বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? এখন সময় এসেছে বাঁচার জন্য দাড়ি কেটে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখন তো বুঝে গেল উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে অপমান করে হাজার হাজার মানুষের বদদোয়া নিয়ে আপনি কখনোই চিরস্থায়ী হতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের বদদোয়া এটা বড়ই কঠিন। এমন কোনো কাজ করবেন না আমার প্রিয় ভাইরা, এমন কোনো কাজ করবেন না একটা মানুষ আপনার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজলুম, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত উঠিয়ে একবার বলে, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার কাছে বিচার দায়ের করলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মাজলুম এবং আল্লাহর মাঝে এই কোনো পর্দা থাকে না, সরাসরি তার বদদোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য কারো থেকে বদদোয়া নেবেন না, জীবনে যাই কিছু করেন না কেন বদদোয়া নেওয়া যাবে না। এই জন্য আপনি যদি কোনো একটা দায়িত্ব পেয়ে থাকেন, কোনো একটা সংগঠনের দায়িত্ব পেয়ে থাকেন, আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। একটা সময় আমিও কি দায়িত্বহীন হয়ে যাব, আমারও তো একদিন চলে যেতে হবে। সুতরাং সবাইকে নিয়ে মিলে মিশে আমাদের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর কথা ছিল ইমামুল আদেল, যে ন্যায় বিচারক, ন্যায় শাসক, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে এই কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে কে?